আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো সার্কুলারটি কিছু আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্পূর্ণ সরকারি চাকরি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 38টি পদে বিশাল নিয়োগটি প্রকাশ হয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে ডিসেম্বর 2024 এবং আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01835874030। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিলেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সরাসরি ঘরে বসে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন। তো আসুন এখন আমরা সার্কুলারটি দেখি, সার্কুলারটি কোন কোন পদে প্রকাশ হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাকে কি সম্পূর্ণটাই আলোচনা করা হবে। তাই ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের সার্কুলারটি। তো এখানে প্রথম পদটি হচ্ছে টেকনিশিয়ান, যাটার বেতন গ্রেড হচ্ছে 13 এবং 11,500 থেকে 26,590 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এখানে পদ সংখ্যা রয়েছে একটি এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা। মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি টেকনিশিয়ান পদটিতে আবেদন করতে পারবেন, অথবা যদি আপনি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। দেখেন, এখানে শুধু এইচএসসি পাশে আপনাকে 13 গ্রেডের বেতনের একটি সরকারি চাকরি দেওয়া হচ্ছে। এটার সবচেয়ে রেয়ার চাকরি। দেখেন আপনি এটা এখন দুইটা সার্কুলার চলতেছে, ভূমি রেকর্ড এটাও কিন্তু দুইটাই রেয়ার সার্কুলার। ভূমি রেকর্ডে 2524টি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে মাত্র আপনার 38টি পদেই প্রকাশ হয়েছে, কিন্তু দেখেন বেতন গ্রেড কিন্তু 13। প্রথম পদটিতে আপনার বেতন গ্রেড 13 এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার এইচএসসি পাস। তো দ্বিতীয় পদটি হচ্ছে ইউডিএ। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, এটার বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আপনার স্নাতক লাগবে এবং তৎসহ 1 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে আপনার স্নাতক পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এই দ্বিতীয় নম্বর পদটিতে। তৃতীয় নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে 45 শব্দ ও 70 শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ইংরেজিতে যথাক্রমে 23 ও 28 শব্দ লিখনের গতি থাকতে হবে। মানে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং ইংরেজি এবং বাংলায় আপনার কমপক্ষে 45 শব্দ থাকতে হবে, হাতের লেখার স্পিড এবং আপনার টাইপিং স্পিড মানে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 23, ইংরেজি বাংলায় 23 এবং ইংরেজিতে 28। তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 21টি। এই টোটাল সার্কুলারটিতে এইটাই হচ্ছে পদ সংখ্যা বেশি, আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন এবং বাংলায় 20 শব্দ লিখনের গতি হতে হবে। এবং 5 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, যেটা 9,300, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হয়েছে 2টি। এখানের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মানে অবশ্যই আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি এই ড্রাইভার পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল 5 নম্বর পদটি। এখন 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। সাধারণত এখন দেখা যাচ্ছে যে কোনো সার্কুলার অফিস সহায়ক পদে আপনার এসএসসি চায়, কিন্তু এখানে দেখেন 8ম শ্রেণী পাশে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার। আর এটার বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 5টি। এটাও 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন।
8 নম্বর পদটি হচ্ছে প্লাম্বিং হেল্পার, এটা বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। 8ম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে আপনার হেল্পারের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর পদটি হচ্ছে মালি, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 20, এটাও পদ সংখ্যা রয়েছে 2টি। 8ম শ্রেণী পাশ এবং তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল আবেদনের মানে টোটাল সার্কুলারটি। তো অনলাইনে আবেদন গ্রহণের শুরু তারিখ থেকে আপনার বয়স হতে হবে 18 বছর হতে 32 বছরের ভিতর। অবশ্যই আপনারা জানেন কোঠা আন্দোলন থেকে এখন সকল চাকরির বয়স 2 বছর বাড়ানো হয়েছে, তাই 18 থেকে 32 বছরের মধ্যে যে আছেন বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনি ঘরে বসে নির্ভুলভাবে সঠিকভাবে আবেদন করে নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।